আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের এপিসোড। আজ আমি তৈরি করে দেখাবো বড়লোকি ভাপা পিঠা। এই পিঠার নাম শুনে নিশ্চয়ই সবাই অবাক হচ্ছেন, আর এই নামটি দেওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কারণ এই পিঠার উপকরণ এবং স্বাদে গন্ধে সব কিছু মিলিয়েই একটু শাহি শাহি ভাব আছে। তো চলুন দেখে নিই এই পিঠার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে চুলার মধ্যে একটি প্যান দিয়ে দিচ্ছি। এর মধ্যেও আমি 1 চা চামচ ঘি দিয়ে কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ আমি হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বাদাম ও কিশমিশ দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন এই বাদাম ও কিশমিশগুলো একটি ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব। একটি বলে আমি 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি। আমি নিচ্ছি ভেজা চালের গুঁড়া। ভাপা পিঠার জন্য ভেজা চালের গুঁড়াই সবচেয়ে ভালো হয়। দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে একটু চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়ার মধ্যে জাল করে নেওয়া ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ বলতে এটি আসলে আমি জাল করে নেওয়ার পরে গরম দুধটাকেই ঠান্ডা করে নিয়েছি। এটা আসলে চালের গুঁড়োর মধ্যে কতটুকু দুধ বা পানি লাগছে এটা আসলে একজ্যাক্টলি বলা যায় না। তার কারণটা হচ্ছে শুকনো চালের গুঁড়াতে একটু বেশি দুধ বা পানি লাগবে, আর ভেজা চালের গুঁড়াতে একটু কম দুধ বা পানি লাগবে। তবে বোঝার উপায় হচ্ছে আপনারা যখন অল্প অল্প করে দুধ বা পানি দিয়ে চালের গুঁড়োর সাথে মিশাতে থাকবেন, যখন দেখবেন চালের গুঁড়োগুলো জমাট বাঁধা অনেকটাই ছানার মতো, আর চালের গুঁড়ো এইভাবে মুঠি করলে চাপ দেওয়ার পরও ঝুরি হয়ে না ভেঙে দলা হয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝে নেবেন চালের গুঁড়োতে পানি বা দুধের পরিমাণটা ঠিক আছে। তবে চেষ্টা করবেন দুধ দিয়েই এই কাজটি করতে, তাহলে পিঠার টেস্টটা খুব ভালো আসে। এ পর্যায়ে চালের গুঁড়ার মধ্যে দুধ বা পানি কম হলে কিন্তু পিঠা ভেঙে যাবে এবং পিঠার ভিতরে কাঁচা রয়ে যাবে। এখন আমি এই চালের গুঁড়োকে একটি ছিদ্রযুক্ত চালনির সাহায্যে এইভাবে ডলে ডলে ছেঁকে নিচ্ছি। চালের গুঁড়ো এইভাবে ছেঁকে নেওয়ার পরে আমি আজকে রাইস কুকারে এই পিঠাটি তৈরি করে দেখাবো। তবে আপনারা যে কোনো স্টিমারে তৈরি করে নিতে পারেন একই প্রসেসে। আর পিঠার মধ্যে আমি কি কি ব্যবহার করব সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে মোরব্বা, ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। আর এইটা হচ্ছে ঘন দুধ। দুধকে জাল করে ঘন করে এই রকম মালাই তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড়। এখানে আমি শিলপাটা দিয়ে গুড়টাকে থেতো করে গুঁড়া করে নিয়েছি। আর লাগবে সেই ভেজে নেওয়া বাদাম ও কিশমিশ। এভাবে আমি ব্লেন্ডারে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। লাগছে কুড়ানো নারকেল, আর লাগছে ঘি। এখন পিঠা বানাবো তার আগে একটি কাজ করে নেই। আমি রাইস কুকারের হাঁড়িতে 4 ভাগের 1 ভাগ পানি দিয়ে পানিটা ফুটানোর জন্য রাইস কুকারে অন করে দিচ্ছি। রাইস কুকারে পানিটি ফুটতে ফুটতে আমি এখন রাইস কুকারের উপরের বাটির মধ্যে পিঠার উপকরণগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। সেজন্যই প্রথমেই লাগছে এইরকম একটি কাপড়। আপনারা চাইলে সুতি পাতলা কাপড়ও ইউজ করতে পারেন। তো এই কাপড়টি আমি বাটির উপরে বিছিয়ে নিয়েছি। বাটির উপরে প্রথমেই আমি চেলে নেওয়া চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন এর উপরে আমি দিচ্ছি সেই জাল করে নেওয়া ঘন দুধ বা ঘন দুধের সর বা মালাই, যেটাই বলেন আপনারা, এটাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে নেওয়া বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি মোরব্বা, আর দিচ্ছি কুড়ানো নারকেল। এখন আমি এর উপরে চালের গুঁড়া দিয়ে সেকেন্ড লেয়ার করে নিব। চালের গুঁড়োটি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি গুড়টা একটু বেশি ব্যবহার করছি কারণ আমার বাচ্চারা খাবে, তো আপনারা চাইলে একটু গুড়টা কম ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মোরব্বা, বাদাম ও কুড়ানো নারকেল। নারকেলটা একটু বেশিই দিচ্ছি কারণ ভাপা পিঠায় যদি নারকেলটা বেশি দেওয়া যায় তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। এখানে লক্ষ্য করেছেন আমি এখানে কিন্তু মালাই দুধ দেইনি। তো এখানে আমি আরেকটি লেয়ার তৈরি করব, সেজন্য আবারও আমি এর উপরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এর উপরেও একইভাবে গুড়, মোরব্বা, বাদামের গুঁড়ো, কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি টুটি ফ্রুটি। এটি সম্পূর্ণ অপশনাল, থাকলে দিবেন আর না থাকলে না দিলেও চলবে। আর দিচ্ছি ঘি। এটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠা খাওয়ার সময় সুন্দর একটি স্মেল আসবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, এই রকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমরা এই পিঠাটাকে রাইস কুকারে ভাপিয়ে নিব। আপনারা চাইলে একই উপকরণ দিয়ে প্রেসার কুকারে
পাতিলে, কলসিতেও পিঠা ভাপিয়ে নিতে পারেন। দেখুন পানিটি ফুটে এসেছে। খুবই সাবধানতার সাথে রাইস কুকারের উপরে বাটিটি বসিয়ে দিতে হবে। এই পিঠাটাকে রাইস কুকারে আমি আধা ঘন্টার সময় নিয়ে পিঠাটাকে ভাপিয়ে নিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। পিঠাটা হয়েছে কিনা সেটি আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন পিঠাটা হয়ে গিয়েছে। তার বোঝার উপায় হলো যদি পিঠাটা না হতো তাহলে এই চামিচটা পিঠার ভিতরে ডেবে যেত। এখন আমি এই পিঠাটাকে রাইস কুকার থেকে নামিয়ে নিচ্ছি। পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের এভাবেই একটু দেখাচ্ছি। পিঠাটা কিভাবে প্লেটে ঢেলে নেবেন সেটিও একটু দেখিয়ে দিচ্ছি। এরপর পিঠার কাপড়টাকে সরিয়ে নিচ্ছি। পিঠার উপরে আরেকটা প্লেট দিয়ে আমি এভাবে পিঠাটাকে সোজা করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ভাপা পিঠা। আশা করি এভাবে আপনারা তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।